ডাইনামিক এডুকেশন বিডি চ্যানেল থেকে সকলকে স্বাগতম। আজকে এসএসসি ত্রিকোণমিতির দ্বিতীয় পার্ট নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আমি শাহজালাল সিটি কলেজের লেকচারার অঙ্কুশ স্যার। তো দেখো, এখানে আমি 3টা সূত্র লিখে রেখেছি। এই 3টা সূত্র তোমাদের মুখস্থ করতে হবে। সেখানে দেওয়া আছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান হচ্ছে 1, এবং এখানে দেওয়া আছে যে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1 এবং কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এই 3টা সূত্র প্রমাণগুলো পরীক্ষার মধ্যে আসে। তো প্রমাণগুলো করতে হবে যে এই যে ত্রিকোণমিতিক, এগুলো তো সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত। সাইন থিটা একটা ত্রিকোণমিতিক অনুপাত, কস থিটা একটা ত্রিকোণমিতিক অনুপাত, এই যে কোসেক থিটা, কট থিটা প্রত্যেকটাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে আমাদের 6টা। তো এখানে দেখো, আমরা একটা একটা করে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা প্রমাণ করব। দেখো, তো আমরা প্রথমটা যদি আলোচনা করি, এখানে লেখা আছে, মনে করো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান দেওয়া আছে মনে করো যে 1। হ্যাঁ, তো এটা যেহেতু আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে চিন্তা করতেছি, তো ত্রিকোণমিতির পার্টটা দেখো, একটা প্রথমত হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রযোজ্য, অনলি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু প্রযোজ্য। মনে করলাম এটা একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এটা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ধরে নিলাম এটা হচ্ছে এ, এটা বি, আর এটা হচ্ছে সি। এটা হচ্ছে এক একটা কি বিন্দু। তো এটা হচ্ছে সমকোণ, ধরে নিলাম এটা হচ্ছে একটা সমকোণ যার মান হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি, এবং এটা হচ্ছে একটা থিটা কোণ। এটা কি, এটা থিটা কোণ। যখন এটা কোণ থিটা ধরবো তখন অবশ্যই মনে রাখবা এটা হচ্ছে ভূমি, কারণ ভূমি সবসময় কার সাথে থাকে, থিটার সাথে। তাহলে অবশ্যই এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে লম্ব। এবং এটা কি, এটা হচ্ছে অতিভুজ। এটা কি, এটা হচ্ছে অতিভুজ। তোমরা এতটুকু পার্ট আগে থেকে জানো। তো যখন প্রথমে যেহেতু আমাদের এখানে সাইন থিটা লাগবে, কস থিটা লাগবে, আগে কি করব, আগে মানগুলো আমরা বের করে নেব। তাহলে তোমরা সকলেই জানো, আমি যদি বলি যে সাইন থিটা, তাহলে সাগরে কি, সাগরে লবণ অনেক, এটা হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, তাই তো, এটা লম্ব ভাগ অতিভুজ। এই যে বের করলাম, এটা লম্ব ভাগ অতিভুজ, ঠিক আছে। এবং আমাদের কার মান লাগবে, আর কস থিটা, এটাও বের করো। মনে করলাম যে কস থিটা কবরে ভূত নেই, তাহলে কি হবে, ভূমি ভাগ অতিভুজ। এই যে ভূমি ভাগ অতিভুজ লিখলাম। এরপরে কি হবে, তো দেখো সাগরের লবণ অনেক, তাহলে লম্ব এখানে কে কে, আমি যদি এখানে চিন্তা করি লম্ব হচ্ছে এ বি, তাহলে এটা হচ্ছে এ বি লম্ব, ধরলাম এবি। এবি সমান কি, অতিভুজ। অতিভুজ কোনটা, এই যে এসি, তাহলে এসি হচ্ছে কি, অতিভুজ। ঠিক আছে, কীভাবে, যদি কবরে ভূত অনেক, ভূমি ভাগ অতিভুজ, এখানে ভূমি কে কে, ভূমি হচ্ছে বিসি, এই যে হচ্ছে বিসি ডিভাইডেড বাই অতিভুজকে এসি দিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের এখানে টার্গেট হচ্ছে সাইন থিটা এবং কস থিটার মানটা বের করা। আমি একইভাবে সাইন থিটা এবং কস থিটার মানটা বের করে রাখলাম। এখন আমাদের এই মানটা আমরা বসাই দিব। এখন দেখো, যদি বসাই দিই, তুমি এখানে লিখতে পারো, যেহেতু এটা প্রমাণ, লেফট হ্যান্ড সাইড সমান লেখা যাবে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা লেখা যাবে। তাহলে সাইন থিটার আগে মান কে কে, তাহলে সাইন থিটার মান এখানে আমরা বের করে রাখলাম এ বি ডিভাইডেড বাই এসি, এটার উপরে দিবা স্কয়ার, প্লাস ওখানে কি দেওয়া আছে, বিসি ডিভাইডেড বাই এসি, এটার উপরে স্কয়ার। তাহলে দেখো এ বি এবং এ বি এটা যদি স্কয়ার করো, তাহলে কি হবে, এ বি স্কয়ার হবে, নিচে কি হবে, এ সি স্কয়ার। হ্যাঁ, একটা জিনিস এখানে মনে রাখবা, আমি যদি এখানে স্কয়ারের কথা বলি, যেহেতু এটা হচ্ছে দৈর্ঘ্য, এই অংশটা কিন্তু একটা বুঝার সমকোণী ত্রিভুজের কি, বাহু, তখন এ বি এই স্কয়ার লেখা, এখানে এই যে এই স্কয়ার লেখা আর পরেরটার উপর স্কয়ার দেওয়া, এটা একই কথা। অথবা তোমরা যদি দিতে চাও বি এর উপরে স্কয়ার, তাও হবে, পরেরটার উপরে দিতে হবে। কখনো এর উপরে স্কয়ার, বি এর উপর স্কয়ার এরকম কিন্তু হবে না। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু তোমার বীজগাণিতিক রাশি না, এটা কি একটা, এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, সর্বশেষেরটার উপর স্কয়ার দিলেই হবে। তাহলে এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। এখন আবার নিচে কি লেখা যাবে, নিচে লেখা যাবে একইভাবে, এই যে বি সি এর উপরে স্কয়ার প্লাস এ সি এর উপরে স্কয়ার। এখন দেখো, এখন তো লসাগু করা যাবে। লসাগু কি হবে, দুইটা যেহেতু একই নিয়ে নিলাম, একটা দুইটা একই, যদি একই থাকে এটা আর এটা মিলে গেল, বাকি থাকলো কে, এ বি স্কয়ার, প্লাস দেখো এসি এসি মিলে গেল, থাকতেছে কে, বিসি স্কয়ার। এখন কিভাবে 1 হয়, চিন্তা করো, পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল। আমি যদি বলি পিথাগোরাসের উপপাদ্যটা এরকম ছিল যে অতিভুজের উপর স্কয়ার, এই যে দেখো এটা অতিভুজের উপর স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারবো না। মনে করো অতিভুজ কে কে, এখানে এ
সি স্কোয়ার, অতিভুজের উপর স্কোয়ার, বড়টার উপর স্কোয়ার, বাকি যে দুটো ছোট আছে এই দুটার উপরে স্কোয়ার, অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। দেখো চিন্তা করো যে অতিভুজের উপর স্কোয়ার এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস এই যে ভূমি স্কোয়ার বিসি স্কোয়ার। তাহলে এখানে কি আছে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, দেখো মিলে গেছে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই দুইটা সমান আবার কি লেখা যাবে এসি স্কোয়ার লেখা যাবে। সুতরাং এখানে সুন্দর মতো লিখে দিবা যে বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান লেখা যাবে আবার এসি স্কোয়ার, আর নিচে তো এসি স্কোয়ার আছে, এসি স্কোয়ার আর এসি স্কোয়ার যদি কেটে দাও অ্যান্সার কত হবে 1। দেখো প্রমাণটা মিলে গেল। তো এতটুকু পার্ট যদি লিখতে পারো 4 মার্ক পাওয়া যাবে। তাহলে দেখো খুব একটা কঠিন না, যেটা যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে, যেটার মান লাগবে আগে ওই ত্রিকোণমিতিক অনুপাতটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা বের করে রেখে দেবো। আচ্ছা ঠিক আছে, এই পার্টটা বুঝলাম। 2 নম্বরের ক্ষেত্রে চলে আসো। আমি তাহলে তোমরা আশা করি যে এই পার্টটা বুঝছো, আমি এতটুকু মিশাইলাম। হ্যাঁ, এখন চলে আসো। এখন দেখো এই জায়গার মধ্যে 2 নম্বর পার্ট কি ছিল, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান প্রমাণ করতে বলছে 1। আগে যে মানটা লাগবে আমাদের টার্গেট হচ্ছে ওই মানটা আগে বের করে নেওয়া। তাহলে হচ্ছে সেক স্কয়ার থিটা তো ডিরেক্ট মান নাই। দেখো এখানে কস স্কয়ার থিটার উল্টা কিন্তু সেক স্কয়ার থিটা। আগে বলে রাখছিলাম যে ওখানে কিছু কিছু পার্ট আমি বলছিলাম যে সাইনের উল্টা, আমি যদি বলি সাইনের উল্টা কিন্তু কোসেক, তোমরা এতটুকু জানো যে সাইনের উল্টাকে কোসেক, আর কোসের উল্টাকে সেক, আর টেনের উল্টা কিন্তু কট। তো এই মানগুলা বের করতে পারলে এই মানগুলা বের করা যাবে। যেহেতু এখানে সেক থিটার মান এবং টেন থিটার মান দরকার, তাহলে এখান থেকে এক্সট্রা যদি আমি শুধু বের করে রাখি যে টেন থিটা সমান কি 13 লম্বভূত, তাহলে উপরে যাবে মনে করো যে লম্ব আর নিচে হচ্ছে ভূমি, তাহলে হচ্ছে লম্ব ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে এ বি এবং ভূমি হচ্ছে বিসি, বের করে রাখলাম। এটা যদি বের করা থাকে দেন এখন দেখো বাকি পার্টটা আমাদের বের করা যাবে। তাহলে এখন কি করব, এখন হচ্ছে বাম পক্ষটা লিখবো। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড কি লেখা আছে, আমি লিখলাম লেফট হ্যান্ড সাইড সমান লেখা যাবে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা। হ্যাঁ, তাহলে দেখো সেক থিটা কি, আমি বললাম যে এখানে কস থিটার উল্টা, কস যেটা আছে তার উল্টা, তাহলে উল্টে গেলে মানটা কি হবে, মানটা হবে এসি ডিভাইডেড বাই বিসি। দেখো মানটা কি হয়ে যাবে, উল্টে যাবে, এটার উপরে স্কয়ার, ঠিক আছে, মাইনাস। এখন দেখো টেন, এখানে টেন কত দেওয়া আছে, এ বি ভাগ বিসি লেখা যাবে না, এটার উপরে স্কয়ার, এভাবে লেখা যাবে। যদি এইভাবে এটা প্রমাণ করতে চাও এই প্রমাণটা একটু হার্ড হয়ে যাবে, এই প্রমাণটা একটু কঠিন হয়ে যাবে, যে এই যে বিসি হয়ে গেলে আবার এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, এটা কি হবে, এটা করা যাবে। দেখো এটা করা যায়, করি। দেখো এসি স্কয়ার সমান আবার কি লেখা যাবে, বিসি স্কয়ার, এটা দুইভাবে করা যায়। তাহলে এ বি স্কয়ার ডিভাইডেড বাই আবার লেখা যাবে বিসি স্কয়ার। আগের মতো যদি আমরা লসাগু করি, লসাগু করলে কি হবে, বিসি স্কয়ার, একই রকম মিলে গেল। এখন উপরে থাকতেছে কি এসি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার। আমাদের টার্গেট হচ্ছে 1 বানানো। তাহলে 1 কিভাবে বানাবা, এখানে যদি টেকনিক্যালি দেখো যে এর মতোই যদি উপরে একটা মান হয় তাহলে ওটা কাটাকাটি গেলে কত হবে, 1 হবে। এই যে ওই সাইডের দিকে তাকাও, এই সাইডে আমি লিখে রাখছিলাম এই দিকে লাগবে এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। তাহলে দেখো এখানে আছে এসি স্কয়ার, চিন্তা করো এখানে এসি স্কয়ার, এখন লাগবে মাইনাস এবি স্কয়ার। এই যে প্লাস চিহ্ন এদিকে, এখানে কিছু না মানে প্লাস আছে, এটা যদি এদিকে চলে আসে হয়ে যাবে মাইনাস এবি স্কয়ার সমান, আর ওইদিকে কে থাকলো, বিসি স্কয়ার, ওটা থাকলো। তাহলে এটা থেকে এটা লেখা যাবে। তাহলে এখন যদি আমি এখানে বসাই দিই যে এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ারের মান হচ্ছে কি বিসি স্কয়ার, এই যে বিসি স্কয়ার ডিভাইডেড বাই কত, বিসি স্কয়ার। তাহলে দুইটা কাটাকাটি করলে কত হবে, আবার এই যে 1 হবে। তাহলে এটাও দেখো এতটুকু পার্ট যদি লিখতে পারো 4 মার্ক হয়ে যাবে। আরেকটা প্রমাণ আছে, এই প্রমাণটা তোমরা আশা করি পারবা, একই রকম নিয়ম। আমি লেফট হ্যান্ড সাইডটা কতটুকু লিখলাম দেখো, আমি বলে দিই এখানে। তো এদিকে লেখা আছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, ঠিক আছে। এখন চিন্তা করো কোসেক কার উল্টা, সাইনের উল্টা। সাইন কত দেওয়া আছে, এই যে এ বি ডিভাইডেড বাই এসি, এটা লেখাটা মিশাই গেছে, দেখো এ বি ডিভাইডেড বাই কি এসি। তাহলে এটার উল্টা কি হয়ে যাবে, এসি যাবে উপরে, নিচে যাবে এ বি, এটার উপরে স্কয়ার মাইনাস কট, তাহলে টেনের উল্টা, তাহলে এটা উল্টে যাবে, উপরে যাবে বিসি, নিচে যাবে কে এ বি, এই যে এ বি, এটার উপরেও স্কয়ার। এখন দেখো কি হলো, উপরে হলো এসি স্কয়ার ডিভাইডেড বাই এবি স্কয়ার মাইনাস উপরে গেল বিসি স্কয়ার ডিভাইডেড বাই
এবি স্কোয়ার। এখন দেখো এই দুইটা যেহেতু একটা লেখা যাবে, হ্যাঁ। এখন দেখো এবি স্কোয়ার মিলে গেল, উপরে কে থাকলো এসি স্কোয়ার, মাইনাস কত হবে বিসি স্কোয়ার। তোমরা বুঝে গেছো যেহেতু 1 বানাইতেই হবে, তাদের আমাদের প্রমাণটা 1 বানাইতেই হবে, তাহলে অবশ্যই উপরে কি লেখা যাবে এবি স্কোয়ার লেখা যাবে। তোমরা যদি এখান থেকেও ঠিক সেমভাবে ভাঙাও, দেখো সেমভাবে ভাঙাও উপরটা থেকে, তাহলে এখানে লাগবে এসি স্কোয়ার ছিল, তো এদিকে ছিল বিসি স্কোয়ার, যদি সমান চিহ্নের এদিকে আসে তাহলে কি হবে মাইনাস বিসি স্কোয়ার, আর এদিকে থাকে গেল এবি স্কোয়ার। এই তো, তাহলে উপরে হয়ে গেল আমাদের এবি স্কোয়ার, নিচেও কত এবি স্কোয়ার, কাটাকাটি করলে কত হবে 1 হবে। সহজ। এই হচ্ছে আমাদের 3টা প্রমাণ। এখান থেকে 4 মার্কের করে প্রশ্ন হয়ে থাকে। তো এই যে আমরা সূত্রের প্রমাণগুলো শিখলাম, বাকিগুলো সব কিছুই পারা যাবে। এই যে এগুলো সূত্র, এগুলো যদি যেহেতু আমাদের সূত্র, দেখো তোমাদের একটু জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে মনে করো এটা লেখা আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান যে 1, এটা বলতে বেসিক্যালি কি বোঝায়, সেটা হচ্ছে থিটার মানটা তুমি যাই ধরো না কেন এর মানটা অলওয়েজ 1 হবে। আমি যদি এরকম লিখি যে সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি, তুমি বসাও ক্যালকুলেটরে, এটা বসাই দেখো, থিটার মানটা ধরলাম 30 ডিগ্রি, এটা ক্যালকুলেটরে বসায় দেখো, দেখো মান আসবে, অটোমেটিক্যালি মান আসবে 1। আবার এখানে দেখো সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি, এটা ধরো 1 আসবে। যে একই রকম যদি মান নাও, এটা এমন একটা জিনিস, থিটা মিলে গেছে, এটা মিলাইতে হবে, যদি মিলে যায় অলওয়েজ মান 1। তুমি যাই ধরো না কেন, ধরো সাইন স্কোয়ার 75 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 75 ডিগ্রি, মিলে গেল 1, এই দুইটা যদি মিলে যায় তাহলে অটোমেটিক্যালি মান আসবে কত 1। এটা এমন একটা প্রমাণ। ঠিক একইভাবে পরের ম্যাথগুলোও সেম। এই যে এখানে যে সূত্রগুলো লেখা আছে, এখানে যেমন লেখা আছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান যেহেতু 1, এটা যেহেতু মেইন সূত্র ছিল, এমসিকিউ যখন পরীক্ষা আসে তখন তোমরা ঘাবড়ে যাও। যদি এরকম থাকে সেক স্কোয়ার, মনে করলাম যে এখানে 30 ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার 30 ডিগ্রি, কত হবে? যেহেতু থিটা সেম, ওই সূত্রের সাথে মিলে গেছে, শুধু কি এখানে 30 এখানে 30 হয়ে যাবে 1। শুধু ওইটাই না, মনে করলাম সেক স্কোয়ার এখানে দিলাম হচ্ছে 80 ডিগ্রি, যার কিন্তু মান নাই, হ্যাঁ, এটা ক্যালকুলেটরের ভগ্নাংশ মান আসবে, টেন স্কোয়ার 80 ডিগ্রি, এটার মান কত হবে 1। যেহেতু মিলে গেছে, এই যে এটার সাথে যেহেতু মিলে যায়, শুধু থিটার জায়গাটা খালি পরিবর্তন করে দিবা। কতটুকু পরিবর্তন করবা? যতটুকু এখানে যেন দুইটার মান কি হয় সেম হয়, তাহলে হয়ে যাবে 1। ঠিক একইভাবে পরেরটা যে আছে, এখানে তুমি যাই মান ধরো না কেন অলওয়েজ 1 হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে 3টা আজকে সূত্র প্রমাণ শিখলাম এই ভিডিওতে। পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব পরবর্তী ম্যাথগুলা। ধন্যবাদ সকলকে।